এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি টেন্টেড লিস্ট প্রকাশিত হওয়া মামলার শুনানি। আপনারা বিস্তারিত এই ভিডিওতে দেখবেন যে কোন মামলার পরিপ্রেক্ষিতে এই মামলাটির একটি অর্ডার এসেছিল এবং আসল কোন মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং এর আগে কি অর্ডার হয়েছে, হঠাৎ করে মামলাটি আবার কেন লিস্টেড আসলো এসএসসি মামলাটি। 8 তারিখ এই মামলার শুনানি রয়েছে কোর্ট নাম্বার 13-তে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 4608/2025, 18/8/2025 এই মামলাটি লিস্টেড হয়েছিল। আপনারা জানেন যে 8/10/2025, একটু আগে বললাম, আবার এই মামলাটি লিস্টেড হয়েছে জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধ্যের এই বেঞ্চে। সিরিয়াল নম্বর 22-এ রয়েছে মামলাটি। আফটার নোটিশ পাওয়া সিভিল কেসেস রয়েছে এবং টেন্টেটিভ লিস্ট আপনারা দেখতে পেলেন। বিজয় বিশ্বাস, সুকান্ত দাস এবং আয়ান সাহা রেসপন্ডেন্ট নাম্বার আপনারা দেখেছেন। এবার এই যে মামলাটি, একাধিক রেসপন্ডেন্ট এখানে রয়েছে। এই মামলাটি শেষের দিকে যদি আমরা আসি তো আমরা বুঝতে পারবো যে কোন মামলাকে চ্যালেঞ্জ করে এরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তো আমরা এখানে আসি কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে 14/7/2025, 7/7/2025 এবং 22/7/2024 এবং 16/7/2025। এটা হচ্ছে ম্যাট, এটা একটু মিস্টেক আছে। এই মামলাগুলোকে চ্যালেঞ্জ করে, এটি ডিভিশন বেঞ্চের মামলা, এই মামলাগুলোকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। এই মামলাতে কি ভালো ইতিবাচক ফল এসেছিল এই মামলাটি, কারণ একাধিক মামলা তো গেছে, তার মধ্যে অন্যতম মামলা এই বিজয় বিশ্বাসের মামলা। এই মামলাটি থেকে একটি ভালো একটি ফল এসেছিল। তো অর্ডার হয়েছিল 28/8/2025, একটাই অর্ডার, কিন্তু সেই অর্ডারটি খুবই মূল্যবান ছিল এই এসএসসি পরীক্ষার জন্য। এছাড়াও এই মামলার ক্ষেত্রে কিন্তু একাধিক মামলা বা এখানে ইন্টারলোকুটরি ডকুমেন্টস অ্যাড হয়েছে, কারণ 6 তারিখ মানে আজই, মানে 6 তারিখ এই মামলা কিন্তু কিছু ডকুমেন্টস ডাইরেকশনের জন্য ডকুমেন্টস দেওয়া হচ্ছে বা ফাইনাল অর্ডারের জন্য কিন্তু ডকুমেন্টস সাবমিট করা হচ্ছে। সেই জন্য এই মামলা হঠাৎ করে লিস্টেড চলে এসেছে। তো এবার আমরা দেখে নেব মূলত কোন অর্ডারকে চ্যালেঞ্জ করে কোন অর্ডার হয়েছে আগে, সেটাও আমরা দেখে নেব। এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। বিজয় বিশ্বাস এসএলপির মূল অর্ডার হওয়ার পরে যে কটা এসএলপি হয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম এসএলপি ছিল এটি। কেন অন্যতম এসএলপি, আবার হঠাৎ করে কেন লিস্টে চলে আসলো, এর আগের অর্ডারে কি এসেছিল, চলুন সেটা আমরা শেষের দিকে আসলে আমরা বুঝতে পারবো। পিটিশনারদের পক্ষে ছিলেন মেনকা গোস্বামী ম্যাডাম। ইনি অনেক ইনফরমেশন কিন্তু এনেছিলেন এসএসসির জন্য, যে রিভিউ খারিজ হয়েছে, ইনি একটি মামলা মেনশন করার সময় জানতে পেরেছিলেন। আরো একাধিক তথ্য এনার দ্বারা এসেছিলেন। তো এখানে মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় লড়েছিলেন। তো আপনারা জানেন কি হয়েছিল, সেটাই আপনাদেরকে বলবো। Land Counsel Mr. Pritik Deodan and who are present in court, wife service and accept notice on behalf of the State of West Bengal and West Bengal Central School Service Commission WBCSC respectively. Hence, notice need to be served on the said respondent. Notice upon the unrepresented respondent shall be served by all modes, including thus the counter affidavit reply shall be filed by the contesting respondent within 3 weeks. 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেওয়ার কথা ছিল, সেই মতো 3 সপ্তাহের মধ্যে কিন্তু এফিডেভিট জমা পড়েছে। রিজয়েন্ডার দেয়ার টু ইফ এনি মে বি ফাইল্ড উইথিন 2 উইকস দেয়ার আফটার। এরপরে যদি রিজয়েন্ডাররা থাকে তারা কিন্তু 2 উইকস এর মধ্যে কিন্তু এফিডেভিট দিতে পারবে। Learned senior counsel appearing for the WBCSC states on instruction that the list of tainted candidates who are selected, whose selection has been set aside by the High Court and confirmed by this court, would be placed in the public domain that is on the website of WBCSC within 7 days. বলা হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি কলকাতা হাইকোর্ট বা এই সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল, সেট অ্যাসাইড করা হয়েছিল, যারা 2016 সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছিল, তাদের লিস্ট পাবলিক ডোমেইনে আনতে হবে, 7 দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তারপরে দেখেছিলেন যে আপনারা 1804 জনের একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, তারা আর পরবর্তীতে পরীক্ষা দিতে পারেনি এবং তাদের অ্যাডমিট কার্ডও বাতিল হয়েছে, সেটাও আপনারা জানেন। তো উই টেক দ্য স্টেটমেন্ট অন রেকর্ড। তাছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে এসেছিল
যে লার্ন সিনিয়র কাউন্সিল ফার্দার স্টেটস দ্যাট অল দ্য পিটিশনার হিয়ারিং হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন and that they would be permitted to appear in the examination schedule to be held on 7/9/2025 and 14/9/2025 without insisting upon their complying with the newly introduced eligibility criteria of scoring 50% minimum marks in গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন, যে 50% মিনিমাম মার্কস না থাকলেও যে 45% মার্কস যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে, সেটাও এখানে ঠিক করে দেওয়া হয়েছিল। এবং তাদের উপরে কোনোভাবে জোর করে দেওয়া যাবে না, জোর চাপিয়ে দেওয়া যাবে না। যারা 2016 রিক্রুটমেন্টে বসেছিল 7/9/2025 এবং 14/9/2025 যারা আবেদন করেছে ইতিমধ্যে পিটিশনাররা, তারা কিন্তু এই পরীক্ষায় বসবে। অল দ্য পিটিশনার হিয়ারিং হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন, তারা ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, কোনো পরিস্থিতিতে তাদের পরীক্ষা বসানোকে আটকানো যাবে না। যাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের যে 50%-এর যে বিষয়টি রয়েছে সেটা মানে কম রয়েছে, যাদের যাদের 45% মার্কস রয়েছে, যারা 2016 রেসপেক্টে বসতে পেরেছিল, কিন্তু যারা 2025 রেসপেক্টে বসতে পারছিল না, সেই বিষয়টি। The West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teacher of the upper primary level of the classes except the ইত্যাদি ইত্যাদি, এই হচ্ছে বিষয়। তো 8 তারিখে কি হবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং আমার চ্যানেল থেকে অবশ্যই লাইভ শেয়ার করা হবে। ধন্যবাদ।